মেঘভাঙা বৃষ্টি আর তার সঙ্গে ধস, প্রবল জলোচ্ছ্বাসে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে চ্যাংমারি চা বাগান। দুর্যোগে 3 দিন পরও ক্ষতচিহ্ন স্পষ্ট। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। ডুয়ার্সে বন্যায় ব্যাপক ক্ষতি চা শিল্পে। আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে। ডুয়ার্সের প্রায় 40টি চা বাগান ক্ষতিগ্রস্ত, প্রায় 900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য। তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় 400 হেক্টর বাগানের জমি। একাধিক রাস্তা কালভার্ট মুছে গিয়েছে জলের তরে। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা দাবি করছে মালিক পক্ষ, টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে চ্যাংমারির চা বাগানের একটা অংশে রয়েছি। এখানে কিন্তু এই আমার ডান দিকে একটা ঝোড়া দেখতে পাচ্ছি। এই ঝোড়ায় থেকে কিন্তু জল ঢোকে, ভুটানের জল টোটালটাই এই এলাকাটা প্লাবিত করে। আমরা দেখতে পাচ্ছি একটা অংশ চা বাগানের প্রায় কয়েক একর জমি এখানে রয়েছে, সেই জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখানে টোটালটাই চা বাগান ছিল, পুরো চা বাগানটাই কিন্তু জলের তরে চলে গিয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। গোটা এলাকাটায় কিন্তু চা বাগান ছিল এবং ভুটান থেকে বড় বড় বোল্ডার এই এলাকায় চলে আসে। সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। গোটা এলাকা ধরে কিন্তু চ্যাংমারি চা বাগান, কত চা বাগানের গাছ নষ্ট হয়েছে সেটাই আমরা দেখাচ্ছি। এই সমস্ত গাছ হচ্ছে টোটালটাই কিন্তু চা বাগানের গাছ, পুরোটাই কিন্তু জলের তলে চলে গিয়েছে। পুরো নতুন করে প্ল্যাকিং করতে হবে চা বাগান কর্তৃপক্ষর, এমনটাই বক্তব্য। ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে ডুয়ার্সের একমাত্র চা বাগান চ্যাংমারি চা বাগান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই চ্যাংমারি চা বাগানে। প্রচুর রাস্তা খারাপ হয়েছে, চায়ের পাতা নষ্ট হয়েছে, চা গাছ নষ্ট হয়েছে। ব্যাপক ক্ষতি শুধু এই ডুয়ার্সের চ্যাংমারি চা বাগানে। ক্যামেরায় শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। চ্যাংমারি চা বাগানের ছবি আপনারা দেখলেন, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কিন্তু শুধু চা বাগান নয়, চ্যাংমারি এলাকাও কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। আর সেই ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। গত রবিবার ভোর রাতে ভয়াবহ বন্যায় চ্যাংমারি এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চ্যাংমারি চা বাগান থেকে, এই যে সেতু একটা দেখতে পাচ্ছি, এখনো কিন্তু পাহাড় থেকে জল বয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। গত রবিবার ভোর রাতে এতটাই জল এখানে এসেছিল, সেই জলের তোড়ে কিন্তু একটা গোটা সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। যেটা জানা যাচ্ছে এর পিছনেই কিন্তু লাল ঝামেলা বস্তি রয়েছে, মানা লাইন যেটাকে বলা হয়। এখানে কিন্তু এই চ্যাংমারি চা বাগানের একাধিক শ্রমিক তারা কিন্তু কোয়ার্টার রয়েছে, তারা বসবাস করে। তারা কিন্তু ফ্যাক্টরিতে সোজাসুজি আসতে পারছেন না। 2-3 কিলোমিটার ঘুর পথে এই শ্রমিকদের কিন্তু ফ্যাক্টরিতে যেতে হচ্ছে। অনেক মানুষকে কিন্তু ঘুর পথে বানাহাট বা নাগরাঘাটায় বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। আমার ঠিক ডান দিকে লোকসান গ্রাম পঞ্চায়েতের একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, সেখানকার বাউন্ডারি ওয়ালের ছবিটা আমি দেখাবো যে কিভাবে বাউন্ডারি ওয়ালটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা বাউন্ডারি ওয়াল আমার ডান দিকে এবং বাদিকে পুরোটাই কিন্তু নদীর তলে তলিয়ে গিয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে চ্যাংমারি থেকে নাগরাকাটা যাওয়ার রাস্তা এবং তার মাঝে একটি সেতু, সেই সেতুটাও কিন্তু পুরোটাই জলের তলে চলে গিয়েছে। লোকজনের সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তাদেরকে কিন্তু ঘুরপথে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। পাশাপাশি অনেক শ্রমিক কিন্তু এই সেতুটা যেহেতু ভেঙে পড়েছে, তারা কিন্তু ঠিকমতো শ্রমিকরা কিন্তু কাজে আসতে পারছেন না। ফ্যাক্টরিতে যারা আসছেন তারা কিন্তু ঘুরপথে চ্যাংমারি চা বাগানে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। শনিবার রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহখানেক আগে রাজ্য সরকারকে জানানো হয়েছিল। 48 ঘন্টা আগে লাল সতর্কতা জারির কথাও জানানো হয়েছিল, দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করলেন শনিবার সন্ধে প্রশাসনের থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি। প্রকৃতি রুষ্ট হলে তিস্তা তোর্ষা বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী। মানুষ তো কোন ছাড়, লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ। বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে ঘরবাড়ি, তেমনি বদলে গিয়েছে চেনা রাস্তার ছবিগুলিও। সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন? প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা 48 ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা। আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই,
7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিনে আপনি পিছনে চলে আসুন। 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল। আপনারা যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল। 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং 2-2:15 সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা তো 12 ঘন্টা তো হবেই, কেননা যা রিপোর্ট পাচ্ছি এখনো এক্স্যাক্ট টাইম অফ ল্যান্ডস্লাইড তো অত রাতে কেউ দেখেনি, কিন্তু ডেফিনেটলি এটা হয়েছে অনেক রাতে। সুতরাং 10-12 ঘন্টা আমরা আগে দিয়েছি। আমরা তাও চেষ্টা করেছি আমাদের কিছু পাস ডেটার বেসিস করে আমরা এটা এই মহকুমা অবধি দিচ্ছি। আপনারা কোন কোন মহকুমাকে চিহ্নিত করেছিলেন অরেঞ্জ? এই মহকুমার মধ্যেও আমরা এখানে ধরুন এটা মিরিক, এটা কালিম্পং, নট কালিম্পং, এটা হচ্ছে কার্শিয়াং, এটা হচ্ছে পুলবাজার, দার্জিলিং পুলবাজার, এইসবগুলো আছে। এখানে আমরা আরও চেষ্টা করেছি যে আরেকটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য, যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস in Darjeeling, Pulbazar, Jorbanglo, Sukiapokri, Karsiang, Mirik and Rongdi Nangliot, and multiple landslides may occur in the above blocks. এইসব জায়গাতেই তো হয়েছে। এইসব জায়গাতেই হয়েছে। তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন? কেন আটকানো গেল না এত প্রাণহানি? সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা। রাজ্য সরকার আমি তো বলবো অবশ্যই ব্যর্থ, কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ। সরকারের মূল তিনি তো গোটা সরকারকে নাচ গানে নামিয়ে দিয়েছেন। একেবারে মহালয়ার আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফ্যালার্ট ছাড়ো, আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই, দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো। তার প্রায়োরিটি 1 ছিল নাচতে হবে, টালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে হবে। কিছু জনকে জোর করে এনেছে, আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে এসেছে। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। কার দোষ কার ভুল এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না। শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে। ঐশী মুখোপাধ্যায়, আবির দত্ত, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।